বন্ধুরে আমার ও আনোয়ারার মানুষ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া দেখেন, ওই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র পবিত্র আত্মা নিয়ে যারা কবরে যাইবা তারাই যাইবা জান্নাতের মধ্যে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরের দিক দিয়া লেভেলের দিক দিয়া ছিল অনেক কালো। এই বেলালকে হাবশি বেলাল বলা হইতো। এ যুবক, বেলালকে চেহারা দেখলে কেউ ভালোবাসতো না, বেলালের চেহারা দেখলে কেউ মায়া করতো না, বেলালের চেহারা দেখলে কেউ মহব্বত করতো না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে আমার নবীর কালিমা যেই দিন পড়ছে গো, ওই দিন তাইকা বেলাল আমার নবীর প্রেমের পাপ দেওয়ানা হয়ে গেছে। ও হুজুর কেমনে দেওয়ানা হয়ে গিয়েছে? বেলাল দে যখন উমাইয়া কিন্না নিয়ে গেছে, আগের দিনে গোলাম কেনা বেচা হইতো, আগের দিনে দাস দাসী কেনা বেচা হইতো। ওই উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্না নিয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্না নিয়া ওনার মাধ্যমে সংসারের যাবতীয় কাজকর্ম করাইতো, উট বেড়া দুম্বাগুলো পরিচালনা করত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উট বেড়া দুম্বাগুলো নিয়া সারণভূমির মধ্যে গেছে উট বেড়া দুম্বাগুলো পরিচালনা করার জন্য। বন্ধুরে আমার, বেলাল কোন দিন তাইকা ইসলাম ধর্ম গ্রহণ করছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর বেলালের উপরে কত টর্চারিং আসছে, ওই বিষয়টা আলোচনা কইরা আমি আমার সামনের দিকে চইলা যাইব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উট বেড়া দুম্বাগুলো লইয়া যখন মাটির মধ্যে গিয়েছে রে যুবক, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে জীবনে কোনোদিন দেখে নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন হেরা পাহাড়ের গুহার মধ্যে আমার নবীর প্রচন্ড একটা পানির পিপাসা লাগা গেছে। বেলালকে দেখার পর ডাইকা বলে, ও আল্লাহর বান্দা বেলাল। বেলাল কিন্তু নবীরে চিনে না। বেলালকে আমার নবী ডাইকা বলে, হ্যাঁ আল্লাহর বান্দা বেলাল, আমি তোমাকে ডাইকা বলতেছি, তুমি শুইনা নাও। তুমি তো একানের মধ্যে উট বেড়া দুম্বা ছাগল পরিচালনা করো, এর দেখাশোনা করার জন্য তোমাকে উমাইয়া তোমাকে কিন্না লইয়া গেছে। এখন আমি তোমার কাছে জানতে চাই, তোমার কোন ছাগলে দুধ দেয়নি? আমি নবীর প্রচন্ড পানির পিপাসা লাগা গেছে, আমি দুধটা যদি একটু পান করতে পারি তাহলে আমার পানির পিপাসা মিটে যাবে। ইন দি মেন টাইমে বেলাল কয়, না গো না, আমার কোনো উট বেড়া দুম্বা এমনকি ছাগল কেউ কোনোটাই কিন্তু দুধের উপযুক্ত না, কোনোটাই দুধ দেয় না। আমার নবী ডাইকা বলে, হো বেলাল, তাইলে শুনো, একটা বকরি তুমি দইরা আমি নবীর কাছে নিয়ে আসো, একটা ছাগি আমি নবীর কাছে নিয়ে আসো। বেলাল একটা ছাগি দইরা নিয়ে আসে, ওই ছাগি কিন্তু দুধ দেয় না। আমার নবীর কদম মোবারকের মধ্যে নিয়ে আসে। এই ছাগিটা নিয়ে আসার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এটার গলার মধ্যে তুমি ধরো। আমার নবী নিজের হাত মোবারক এই ওই ছাগলের উলানের মধ্যে লাগাইয়া দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, আল্লাহু আকবার কোন। আমার নবীর হাত কি আমরার হাতের মতো নাকি? আমার নবীর জবান কি আমরার জবানের মতো নাকি? আমার নবীর কদম মুবারক কি আমাদের কদমের মতো নাকি? আমার নবীর চুল কি আমাদের চুলের মতো নাকি? যারা আমার নবীকে নিজেদের মতো দাবি করবে ওই ব্যক্তি কখনো ইমানদার হইতে পারে না। চিল্লায় বলুন ঠিক না বেঠে? হত্তরে বলুন ঠিক কিনা? কষ্ট হইতেছে? আমার নবী রাহমাতাল লিল আলামিনের রহমতের হাত লাগাইছে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম আহম সাহাবীরা আতর বানায়, ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানায়।
গাম বাবা শোনো মানো জানা কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো না যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আর শোনো বাণী সুন্দর কাহিনী আর শোনো বাণী এ জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম সিল্লায়া বলুন আল্লাহু আকবার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন গোটা আলমের জন্য আমার নবী রহমত এ যুবক বারা আল্লাহর নবীর রহমতের হাত মোবারক দেখা যায় সাগির উলানের মধ্যে লাগাইয়া দিছে বন্ধুরি আমার জি সাগির উলানের মধ্যে কোনো দুধ নাই আমার নবীর হাত মোবারক লাগানোর সঙ্গে সঙ্গে ওই গাভীর উলানের মধ্যে দুধ আইসা গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে বেলাল তো নবীরে চিনে না আমার নবী কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে পরিচয় আছে বেলাল কি জিনিস আমার নবী কিন্তু জানে আমার নবী কিন্তু ইসলামের দাওয়াতটা দেওয়ার জন্য একটা মুজিজা দেখাইছে এই মুহূর্তের মধ্যে দেখছে দুধ দহন কইরা আমার নবী দুধ পান করছে বেলাল আশ্চর্য হয়ে যায় হায় রে জীবনে আমার জীবনে কত কিছু দেখলাম এই রকম একটা মুজিজা তো আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই এই মুজিজা দেইকা বেলাল কোনো কিছুই বললে না আমার নবীর চেহারা মুবারক দেইকা বেলাল কিন্তু পাগল পারা হয়ে গেছে কারণ আমার নবী ৮-১০ জন মানুষের মতো নয় আমার নবীকে এমন নূরানি সূরত আল্লাহ দান করেছে যেই নবীর সাহাবায়ে কেরামগণ নবীর কাছে বসলে ক্ষুধার যন্ত্রণা পর্যন্ত বইলা যাইতো চিল্লায়া বলুন আল্লাহু আকবার ওই দিনের মতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে ছইলা গেছে উট বেড়া দুম্বাগুলো লইয়া বাড়ির মধ্যে চইলা গেছে উমাইয়ার বাড়ির মধ্যে যুবক বাড়া কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা মন তাইকা এই দৃশ্যটা মুছে না আমি কি দেখলাম আমার যেই গাভীর মধ্যে কোনো দুধ নাই কেমনে দুধ আসলো কিভাবে দুধ আসলো গবেষণা করতে 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 দেখা যায় বেলাল আমার নবীর জন্য পাগল পারা হয়ে গিয়েছে অথচ নবীকে চিনে না উনি যে রাহমাতাল লিল আলামিন ওই দিনটা কোনো মতে কাটাইয়া আমরা তো আজকে দুনিয়ার গাড়ি বাড়ি নারী টাকা পয়সার জন্য পাগল কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা হইয়া কোনো শুনে নাই উনি যে রাহমাতাল লিল আলামিন এর আগেই নবীর জন্য পাগল পারা হয়ে গেছে সারাটা রাত কাটাইয়া দিছে বেলালের চোখের মধ্যে ঘুম আসে না পরের দিন যখন সকাল হয়ে গেল বন্ধুরে আমার এই উটবেড়া দুম্বাগুলো লইয়া ছাগলগুলো লইয়া আবার বেলাল চারণ ববির মধ্যে নিয়ে গেছে যেই জায়গার মধ্যে নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ওই জায়গার মধ্যে চইলা গেছে আমার নবীর তালাশে বের হয়ে গেছে আবার নিয়াজকে ওই লোকটারে আমি আমার চোখ দিয়ে দেখব ও যুবক ভাই ওই দিনের মতো যখন চলে গেল বেলাল আবার আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল প্রথম দিন সাক্ষাৎ হয়েছে আজকে আবার দ্বিতীয় দিন সাক্ষাৎ হয়েছে এই দ্বিতীয় দিন সাক্ষাৎ করার মানে কি মানেই হইল উনি কে কি এমন জিনিস দেখাইলো ওনার সম্পর্কে আজকে আমি জানবো বুঝবো উনি কে কোথায় থেকে আসছেন এবার যখন নবীর সামনে গিয়ে উপস্থিত হয়ে গেছে ওনার মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের চেহারা মুবারক কানা দেখার সঙ্গে সঙ্গে ওনার প্রশ্নের কথা উনি বইলা গেছে আমার নবীর দিকে তাকায়া রইছে জোরে বলুন আল্লাহু আকবার এই দিন আবার কোনো কিছুই বলতে পারে নাই বেলাল কি কে আপনি কোথায় থেকে এসেছেন গতকাল কি দেখলাম এই কথাগুলো জানার ইচ্ছা অনেক পোষণ করছিল কিন্তু নবীর চেহারা মোবারক দেখে বইলা গেছে ও আনোয়ার আর যুবক বন্ধুরা হারি ও মুরব্বী বাবা জিরা দ্বিতীয় দিনের মতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেল কষ্ট হইতেছে আপনাদের কষ্ট হইতেছে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে বিষয়ের ভিতরে আমি কিন্তু লম্বা আলোচনা কিন্তু কারণ এই দিক দিয়ে বেলালের জীবনে আর ওই দিক দিয়ে ওমরের শাসন দুইটা কিন্তু লম্বা আলোচনা এর ভিতরেই গুছাইলাম এই যে ঠানা কথা কইতেছি কষ্ট হইতেছে আপনাদের বেজার হচ্ছেন আপনারা
দরকার আছে কিনা নাই? বেলালের মতো আশেক হওয়ার দরকার আছে কিনা নাই? দ্বিতীয় দিনের মতো চইলা গেছে বেলাল। দ্বিতীয় দিন যখন বাড়ির মধ্যে চইলা গেছে, এরপরে দেখা যায় দ্বিতীয় দিন আরো নবীর প্রেমের যন্ত্রণা বাইরা গেছে। হাত বান্দিবি, পা বান্দিবি, মন বান্দিবি কে মনে, প্রাণের নবী আছে আমার অন্তরে। সিল্লায়া কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরারি, বেলাল শুধু নবীর জন্য পাগল, কিন্তু আমার নবীর হাকিকত তো বুঝতে পারতেছে না। একদিন চইলা গেছে, দ্বিতীয় দিন চইলা গেছে। দ্বিতীয় দিন বাড়ির মধ্যে যাওয়ার পর রাত যখন গভীর হয়ে গেছে, কে উনিকে উনার জন্য কেন এত মায়া লাইগা গেছে, কে উনিকে উনার জন্য কেন এত মহব্বত লাইগা গেছে। আমরা দুনিয়ার একটা মেয়ের ফান্দের মধ্যে পইরা গেলে ওই মেয়েটারে বলতে পারি না, কিন্তু ওই দুনিয়ার প্রেমের মধ্যে বেলাল পড়ে নাই। বেলাল মরছে আমার নবীর প্রেমের মধ্যে। মনে মনে কই কে উনিকে উনার জন্য কেন আমার মনটা চটপট চটপট করতেছে। এ যুবক বারা, গভীর রাত্র হয়ে গেছে, শুধু দেন করে উনার জন্য কি মহব্বত জানি শুরু হয়ে গেছে। এইভাবে রাত্র চইলা গেছে। সকাল বেলা পাগল পারা হইয়া যায়, কবে আবার গরু ছাগল, কবে আবার উট বেড়া দুম্বা ছাগল গুলো লইয়া যাইব। নবী যেইখানে ওইখানে পরের দিন আবার লইয়া গেছে, উট বেড়া দুম্বা ছাগল গুলো লইয়া গেছে আমার নবীকে একটা নজর দেখার জন্য। আনোয়ারার মানুষ রি, ও ছোট্ট গ্রামের মানুষ, আবার তৃতীয় দিন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। এর মানেই হইল আজকে আমি অবশ্যই জানবো উনিকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জবান কোলে দস্তগীর মদিনায় কবে যাব আমি যে, মদিনায় কবে যাব আমি যে, আশায় আছে গোলাম, আশায় আছে গোলাম, মদিনা যাবার আসে। মদিনায় কবে যাব আমি যে, মদিনায় কবে যাব আমি যে, আশায় আছে গোলাম, আশায় আছে গোলাম, মদিনায় যাবার আসে। মদিনায় কবে যাব। একটু কান্না কষ্ট হইতেছে। দিদারে মোস্তফা কবে হবে যে, অপেক্ষায় রত আছে এই দুটি নয়ন যে। বেলাল কয় দিদারে মোস্তফা কবে হবে যে, অপেক্ষায় রত আছে এই দুটি নয়ন যে। শয়নে স্বপনে স্মরণে মোস্তফা, শয়নে স্বপনে স্মরণে মোস্তফা, আমায় সর্বদাই বিমূর করে যে। মদিনায় কবে যাব আমি যে, আশায় আছে গোলাম, আশায় আছে গোলাম, মদিনায় যাবার আসে। মদিনায় কবে যাব আমি যে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার এই পাল্লা গুনাহে বরা, নেই কোন নেকামল একে যারা। নবীর গোলাম ছাড়া কোনো উপায় নাই। নবীর গোলাম ছাড়া, নবীর গোলামি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। নবীর গোলামি ছাড়া সুপারিশ পাওয়া সম্ভব নয়। এই জন্য উম্মত বলে দেই, আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আমারে পাল্লা গুনাহে বরা, নে গুন নে কামল
একে জাররা আমারে পাল্লা গুনাহি বরা নেই কোনো নেখামল এক জাররা বরসাও তুমি আশাও তুমি বরসাও তুমি আশাও তুমি হাসরের পারা পারে হাসরের পারা পারে উসিলা তুমি যে মদিনায় কবে যাব আমি যে সিল্লায়া কি সুবহানাল্লাহ বলা যাবে না আরো জবান কোলে বলুন আল্লাহু আকবার গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি বাবাজিরা গো হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় দিনের মতো আমার নবী যেই জায়গার মধ্যে অবস্থান করে ওই জায়গার মধ্যে চইলা গিয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উট বেড়া দুম্বা ছাগল গরু পরিচালনা করার জন্য হাকিকতে কিন্তু গরু উট বেড়া দুম্বার জন্য নয় আমার নবীকে তৃতীয় দিন দেখার জন্য আর জানবো আজকে যাই না পালাইব উনিকে কি জন্য ওনাকে এত ভাবে পাগল কইরা পালাইছে এ আমার মুরব্বি বাবা জিরারি ও যুবকের দল এরপরে যেইভাবেই হোক আবার তৃতীয় দিন আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় আমার নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলেন কে গো আমার তো 2 দিনের ঘুম আপনি কাইরা নিয়েছেন আপনি কে আমি আজকে 3 দিন পর্যন্ত ঘুমাই না আজ আপনি প্রথম দিন কি এমন মুজিজা দেখাইছেন আজকে 3 দিন পর্যন্ত আমি আপনাকে বলতে পারি না কি এমন নূরের চেহারা আমাকে দেখাইছেন যেই নূরের চেহারা আমার চোখ থেকে যায় না আপনি কি আপনার পরিচয় দিন এইভাবে যখন আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে গিয়া কাকতি মিনতি করতেছেন আমার নবী কিন্তু প্রথম ওই পরিচয় দেয় নাই দ্বিতীয় দিনও পরিচয় দেয় নাই তৃতীয় দিন যখন আমার নবীর কদম মোবারকের মধ্যে কাকতি মিনতি করতেছে আপনি কে দয়া করে বলেন না এবার আমার নবী ডাইকা বলে বেলাল ও বেলাল রে আমারে তুই চিনস না যেই নবী আমি হইলাম রাহমাতাল লিল আলামিন আমি নবীরে পাঠাইছে একমাত্র আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আর আমি নবীর রিসালতের প্রমাণটা মানুষের কাছে পৌঁছায়া দেওয়ার জন্য জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমি এক আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আসছি আমি নবী রাহমাতাল লিল আলামিন ওই নবীকে আল্লাহ রাসূল বানাইয়া পাঠাইছে এই দুনিয়ার মানুষগুলাকে অন্ধকার জগতের মানুষগুলাকে কুফরি জগতের মানুষগুলাকে শিরক কইরা কইরা যারা পথভ্রষ্ট হয়ে গেছে ওই মানুষগুলাকে সঠিক রাস্তাটা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমারে পাঠাইছে আমি হইলাম আল্লাহর প্রিয় নবী আমার কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ আমি হইলাম আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমি হইলাম আল্লাহর প্রেরিত রাসূল আর ওই কালিমা যারা পাঠ করবে তারা ঈমানদার হয়ে যাবে আর তারা পড়বে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়ার ইজ নো গড বাট আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমার নবী হইলেন আল্লাহর প্রেরিত রাসূল এই কালিমাটা পাঠ কইরা শুনাইছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ডাইকা বলে নবী গো নবী গো নবী গো আজকে থেকে আমি বুঝতে পারলাম আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন আমার আগেই বোঝাটা আমায় আগেই বুঝা পালাইছি আপনি কোনো সাধারণ ব্যক্তি না ইয়া রাসূলুল্লাহ নবী এই মুহূর্তের মধ্যে আমাকে আপনি পাঠ করাইয়া দিন ওই আপনার কালিমা আর ইসলাম ধর্মের যাবতীয় বিধিনিষেধগুলো আমাকে বইলা দেন এরপরে আমার নবী হযরতে বেলালকে ঈমানদার বানাইয়া মুসলমান বানাইছে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার
একটা মানুষ যখন কাফের থেকে মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা দেয়। মুমিনের দাম আছে কিনা নাই? জবান খুলে বলুন আছে কিনা নাই? কম না বেশি? জোরে বলুন কম না বেশি? মুমিনের দাম আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে জানবেন, যুবক বেলাল কালিমা পয়রা মুসলমান হয়ে বাড়ির মধ্যে চইলা গেছে। এরপরে দেখা যায় উমাইয়ার গোলামি করত। উমাইয়া তো কিন নানছে, সুতরাং গোলামি করতে আগে যেইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যেইভাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করত, ওই দেবদেবীর ঘরের মধ্যে যাইতো, ওই মূর্তিদের ঘরের মধ্যে যাইতো। বেলাল যেই দিন থেকে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে, ওই দিন থেকে দেবদেবীর ঘরের মধ্যে যায় না, মূর্তিদের ঘরের মধ্যে যায় না। আর উমাইয়া তো ছিল শিরিক কুফর করত, উমাইয়া তো দেবদেবীর পূজা করত, মূর্তির পূজা করত। ওই দিন থেকে ইমানদার হইয়া বেলাল যখন মূর্তির ঘরে যায় না, জবান দিয়ে নীরবে নীরবে কি যেন পাঠ করে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। আমার আল্লাহ এক না দুই? আমার আল্লাহ কয়জন? জবান করবেন কয়জন? কে বলছে আমার আল্লাহ যে একজন? নবী কইছে। কে বলেছেন আল্লাহ একজন? আদম নবী থেকে নিয়ে শুরু করে ঈসা পয়গাম্বর পর্যন্ত যত নবী এবং রাসূলগণ আসছেন, সবাই একটাই মিশন, একটাই রেসপন্সিবিলিটি পালন করেছেন। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও যুবক ভাইরা, সমস্ত নবী এবং রাসূলগণকে যদি জিজ্ঞাসা করেন আপনারা কি আল্লাহকে দেখেছেন, আপনারা কি আল্লাহকে দেখেছেন, সবাই বলবে না না, আমরা তো আল্লাহকে দেখি নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যদি জিজ্ঞেস করেন, নবী গো আপনি কি আমার আল্লাহকে দেখছেন, আমার নবী বলবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি দেখছি। চিল্লাইয়া বলুন সুবহান। কষ্ট হইতেছে আপনাদের? মিছিল আসছে, তাহিরি আইছে না? তাহিরি ভাই এলে আমি নিজে মেক্সরে দেবো। কষ্ট হইতেছে আপনার? তাহলে এখানে রাস্তার মধ্যে দাঁড়া হয়েছেন কেন? একটু সুন্দর করে বসে সবাই মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। সবাই বসে যান, সবাই বসে যান। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারও বন্ধু নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি মাদওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। সিল্লা সবাই বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বি বাবাজি রাগু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। মূর্তির ঘরের মধ্যে যায় না, দেবদেবীর ঘরের মধ্যে যায় না, জবান দিয়ে কি যেন পাঠ করতেছেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। উমাইয়ার বুঝতে আর বাকি রইল না, কারণ যারা মুসলমান হয়ে যায়, মুসলমানদের ওঠা বসা চলাফেরা একরকম, আর কাফের মুশরিকদের ওঠা বসা চলাফেরা আরেক রকম। বেলাল কিন্তু মুসলমান হইয়া গেছি। ওই বেলাল যেই দিন তাইকা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল, ওই দিন বেলালের উঠা বসা চলাফেরা অন্যরকম দেখা যায়। উমাইয়া বুঝতে পারলো ব্যাপারটা বেশি ভালো না, নিজের কয়কিত গোলাম বেলালকে এবার ডাক দিয়া কয়, বেলাল ব্যাপার কি, তুমি দিয়ে আমার দেবদেবীর ঘরের মধ্যে যাও না, আমি যেই জায়গার মধ্যে পূজা করি ওই জায়গার মধ্যে যাও না, আমার মাবুদের সেবা শুশ্রূষা করো না। হ্যাঁ বেলাল কি জন্য? আমার তো বুঝে আসতেছে তুমি মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুহাম্মদের কালিমা গ্রহণ কইরা পালাইছ। হ্যাঁ যুবক বন্ধু, বন্ধুরি, যারা 100% মুসলমান হয়ে যায় তারা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, প্রয়োজনে নিজের জীবনটা বিলায়া দেয়, এরপরও কালিমা জবান দিয়ে বের হয়, কালিমা ছাড়া অন্য কোনো বুঝে আসে না। যখন বুঝতে পারলো ভাইয়া আমি মুসলমান হইয়া গেছি,
গেছি, আর তো গোপন রাখা যাবে না। এবার স্পষ্ট কইরা দিলেন, মালিক হা হা হা, ঠিকই আপনি বুঝতে পেরেছেন। আমি আমার জবান দিয়া কি পড়ি আপনি জানতে চেয়েছেন। আমি আমার জবান দিয়া পড়ি আল্লাহু আহাদ, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। এই জন্যই তো শায়ের বলেন, এক হি খুদা সবকা উসকা জাতি ওয়াহিদি হ্যায়, এক হি খুদা সবকা उसका जाती वाहिदी है। आपने बताया है आमिना के आंगन में, आपने बताया है आमिना के आंगन में, आमिना के आंगन में, आमिना के आंगन में, आमिना के आंगन में, आमिना के आंगन में नूर चटमगाया है। আমার নবী গোলাম আমার বিরুদ্ধে উল্লসিত কথা কও, তোমার তো এমনিতেই ছেড়ে দেওয়া যায়, তোমাকে তো এমনিতেই ছেড়ে দেওয়া যায় না। আমি তোমার কি নানছি, আজকে তুমি দেখা যায় আমার বলি বাদ দিয়া, আমার পূজা মণ্ডপে না গিয়া আজকে দেখা যায় তুমি বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে বারবার বলি, বেলাল ওই নবীর কালিমা এই মুহূর্তের মধ্যে তালাক দাও, কোরআনের আদর্শ বাদ দাও, নবীর আদর্শ বাদ দাও, ইসলামকে তালাক দিয়া পুনরায় আমার ধর্মের মধ্যে ফিরে আসো। বেলাল কয়, আমি প্রয়োজন নিজের জীবন দেব, এরপরও বাতিলের কাছে মাথা নত করব না, ওই কালিমা আমি ছাড়তে পারবো না। সিল্লা কি আল্লাহু আকবার বলা যাবে না। কষ্ট হইতেছে বাবাজি, কষ্ট হচ্ছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে কিনা নাই? ইসলাম এমনিতে আসে নাই, ইসলাম এসেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সাহাবায়ে কেরামগণের রক্তের বিনিময়ে। কথা বলুন ঠিক না ঠিক? আজকে তো ওই ইসলাম পাইয়া আমরা কেউ বলি নবীকে সাংবাদিক, কেউ বলি নবীকে আমাদের মতন সাধারণ মানুষ, আমরা কেউ বলি নবী কিছুই জানে না, আমরা কেউ বলি যে আল্লাহ বিরুদ্ধে পর্যন্ত এখন দেখা যায় পদক্ষেপ নিতেছে। আল্লাহকে নাকি সর্বশক্তিমান বলা যাবে না। ওই আমির হামজা দুষ্ট নাসিস নাহামদা একটা বেয়াদব দেখা যায় কয়েকদিন পর এক একটা কথা বলে। কয়েকদিন আগে এক অশ্লীল নগ্ন নর্তকী একটা অসভ্য মহিলা একটা নায়িকার নামকে সে উপস্থাপন করে মাহফিলকে কলুষিত করেছে। ওই সমস্ত বক্তাদেরকে জুতা দিয়ে পিটানোর দরকার। হাত তুলে বলুন ঠিক কিনা? আমার কথা কি ঠিক আছে? রাজনীতির জন্য মূলনীতি বাদ দিয়ে দিয়েছো, রাজনীতির জন্য ঈমানকে বিসর্জন দিয়ে তোমরাও দেখা যায় মূর্তি পূজা। আর আমরা যদি মাজার যাই আমাদেরকে বলো তোমরা মাজার পূজারী। আল্লাহ কয়, তোরা যখন তাদেরকে মাজার পূজারী বলেছিস, আমি তোদেরকে বানাবো দুর্গা পূজারী। কথা বলো ঠিক না ঠিক? সাবধান, উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ যদি ময়দানের মধ্যে নেমে যায়, এই দেশ থেকে পালানোর কোনো জায়গা পাবি না। হাত তুলে বলুন ঠিক কিনা? ঠিক আছে? গভীর মনোযোগ যুবক ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, উমাইয়া আমি তোমার গোলাম ঠিক আছি, কিন্তু আমি আমার আল্লাহর প্রেমের পাগল, আমি আমার নবীর প্রেমের পাগল। আমি এমন একটা ধর্ম গ্রহণ করেছি, এই জন্ম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন একমাত্র আল্লাহর মনোনীত যেই ধর্ম এই ধর্মের নাম হলো ইসলাম। ইসলামের মধ্যে ঢোকা যায়, আমার নবীকে মানা যায়, আল্লাহকে মানা যায়, বের হওয়া যায় না। ধর্ম আগে গ্রহণ করছেন না ভিন্ন কথা, কিন্তু যেই মুহূর্তের মধ্যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ এই মুহূর্তের মধ্যে ইসলাম ধর্ম ছাড়া যাবে না। ও হুজুর কেন ছাড়া যাবে না? ফতোয়ার কিতাবের মধ্যে আসছে যদি ইসলাম ধর্ম বাদ দিয়ে আবার পুনরায় আগের ধর্মের মধ্যে ফিরে যায় ওই ব্যক্তি মুরতাদ হয়ে যায়। মুরতাদদেরকে সময়সীমা দেওয়া হয়েছে 3 দিন। 3 দিনের ভিতরে আবার তওবা কইরা এই ধর্মের মধ্যে ফিরে আসতে হবে। 3 দিন পর যদি না আসে তারে কতল করা পর্যন্ত ওয়াজিব বলে দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠে? হে আমার বন্ধু, ও মুরব্বি বাবাজি রাগু, বেলাল কয় মালিক আমি সব কিছুই ছাড়তে পারি, নিজের জীবনটাও বিলিয়ে দিতে পারি, কিন্তু আমার নবীর আদর্শ ছাড়তে পারবো না, আমি আমার নবীর কালিমা ছাড়তে পারবো না, আমি আমার আল্লাহর তাওহীদ ছাড়তে পারবো না। কই তাহলে মেরে তাহলে তুমি এই মুহূর্তের মধ্যে মায়ের খাওয়ার জন্য রেডি হয়ে যাও। কিভাবে আপনি মারবেন? কিভাবে আপনি মারলে আপনি খুশি হবেন? কই এমন টর্চারিং করে করুম ওই ধর্ম সাইরা দিয়া পুনরায় আমাদের ধর্মের মধ্যে ফিরে আসতে তুমি বাধ্য হইবা। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে শুরু হয়ে গেল নির্যাতন, বেলালের উপরে শুরু হইয়া গেল টর্চারিং। ও যুবকের দল, এবার বেলাল কিছু বকাটে যুবকদেরকে ডাক দিল, জল্লাদদেরকে ডাক দিল। বেলালের পক্ষ থেকে উমাইয়া ওই তৎকালীন কিছু কুচক্রী মহলের যুবকরা ছিল, ওই কাফের কিছু কুচক্রী মহলের কিছু গুন্ডা বাহিনী আছে, তাদেরকে ডাইকা বলে ওই বেলাল আমাদের মধ্যে ছিল, আজকে দেখা যায় আমাদের ধর্ম সাইরা দিয়া মুহাম্মদ জানি কি ধর্ম শিখাইছে, এই বেড়া মুহাম্মদের বলি বলে ওই বেড়া দেখা যায় নবীর গান গায়, ওই কোরআনের গান গায়, ইসলামের গান গায়। এটা কিন্তু আমরা সহ্য করতে পারি না। এই মুহূর্তের মধ্যে বেলাল রে তোমরা বাঁধো। এই মুহূর্তে বেলালকে বাইন্দা ওটের পিছে বেলালকে বাইন্দা এলাকাটারে ঘোরাও। ও আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল কেমন প্রেম শিখছে বেলাল, আমার নবীকে 3 দিন দেখা কত পাগল হইয়া গেছে। এবার বেলালকে হাতের মধ্যে বান্ধিয়া এবার উটের পিছে দড়ি লাগাইয়া বান্ধিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেসায়া ঘুরায়। এরপর বেলালের জবান দিয়া বের হয় আল্লাহু আহাদ, আমার আল্লাহ একজন। এত টর্চার করে এরপর বেলাল কয় আমি আল্লাহরে বলতে পারবো না। শেষ পর্যন্ত মাইয়ার কাছে আনা হয়, কয় কতভাবে তারে টর্চারিং করছি, কিন্তু দেখা যায় বেলাল কালিমা ছাড়ে না, আল্লাহকে ছাড়ে না। কারণ কি জানো নি? একমাত্র পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই ধর্ম, এই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের সাথে করে না ও বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের উপর করে না ও বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা গিয়েছে নবী বলে, তোমার কেন জলে রে ছান্দু, তোমার কেন জলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? সিল্লায়া বলুন আল্লাহু আকবার। একমাত্র সুবিচার একটা ধর্মের মধ্যে পাওয়া যায়, সেটা হলো ইসলাম। ঠিক কিনা বলুন? আলোচনাটা এখানে রাখলাম বলে সুবিচার কেমনে। আসুন এখন উমরের খেলাফতের জামানার মধ্যে আসেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদের মধ্যে আরোহণ করছে, খেলাফতের মসনদের মধ্যে। কারণ প্রথম খলিফা হইল আবু বকর, এরপর হইল কেডা?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মস্তদের মধ্যে বলে হুজুর ও আশাদি হান্ডা কে গেছেন আমি কিন্তু গুড়া এগারা জাগাতামু। কারণ বিষয় তো দুইটা, একটা হলো হযরতে বেলালের জীবনী আর একটা হলো হযরত উমরের শাসন। কথা কোন ঠিক নেবে ঠিক? আসুন সুবিচার কেমনে প্রতিষ্ঠিত করেছেন আবু বকর, উমর, ওসমান, হযরতে শেরে খুদা মাওলা আলী, জানার দরকার আছে কিনা নাই? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। ও যুবক ভাইরা, উমরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দান করে দিয়েছেন যেই উমর যদি রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতো শয়তান পর্যন্ত ওই রাস্তা ছেড়ে দিতে বাধ্য হইতো। এই উমরের পাওয়ার কম না বেশি? ক্ষমতা কম না বেশি? ক্ষমতার দিছে কেডা? যেই উমরের নাম বুকের মধ্যে লেখলে আইন মিম রা ওমর, এই নামটা লিখলে যত অশ্লীল স্বপ্ন খারাপ স্বপ্ন আছে এই স্বপ্নগুলো পর্যন্ত দেখে না মানুষ, শয়তান দেখাইতে পারে না। সেই উমরের সম্মান কম না বেশি? এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতেছেন কি রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছেন আর ওই দিক দিয়ে একটা লোক মদ পান করতে করতে আইতাছে। মদের বোতল আপনারা চিনেননি? কোনটা মদের বোতল এটাও চিনা যায় আর কোনটা দুধের বোতল এটাও বালা কইরই চিনা যায়। উমর কিন্তু বড় রাষ্ট্রপ্রধান, তো অর্ধ পৃথিবীর শাসক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে কি আর কেউ জ্ঞান দেওয়ান লাগবো? উমর যাইতাছে রাস্তা দিয়ে এই দিক দিয়া আর ওই দিক দিয়ে একবার মদের বোতল হাতে নিয়া খুব মস্তানি কইরা কইরা মদ পান করতে করতে। মদ যারা খায় এরা কি তার তোর মাথা ঠিক থাকে নি? ব্রেন ঠিক থাকে নি? এরা বউরে গিয়াও হয় আম্মা। কেমন আছেন? ভালো নি? উমর হাসান আমিসা মদ পান করা হালাল? হালাল? এটা তুই আরাম পায় মানুষে। কথা বলুন ঠিক নেবে? ভাইয়ের আমার, উমর যা ইলা মদ পান করতে করতে বোতল নিয়ে আসতেছে আর এরা মস্তানি করে করে কিন্তু কোমর দুলাইয়া হেলাইয়া এভাবে আসতেছে। যখন উমরে দেখছে মদ পান করা অবস্থায়, এবারে নেশা সব গেছে গা। মদ খাইলে কিন্তু মদ পান করা অবস্থায় বেটা কিন্তু অন্য একটা হালে থাকে। প্রধানমন্ত্রীর বলতে যা মনে চায় তা গাইলা। আমরা দেশের প্রধানমন্ত্রী গাইলা না, আমরা সহ গাইলা মদ খাইয়া, কারণ এর হুশ নাই, এটা তার সিরা। কথা কন দেখা যায় এই লোকটা মদ খাইয়া উল্টা ফল্টা কথা কইতেছে। উমর কিন্তু ক্যাপ্তাছে, উনি সেই উমর যেই উমর নিজের সন্তান আবু শামাকে পর্যন্ত ছাড় দেয়। কথা কন বলো যে কেমনে কইতাম না একটু গুছাইয়া। আবু শামা ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের মধ্যে আরেকজন সন্তান। ওই আবু শামা একদিন ইদারে মনে করেন ওই কুরমাডারে দুধের মধ্যে কুরমা দিয়া রাখে। আপনারা এটা খাইছেন নি? দুধের মধ্যে কুরমা দিয়া যদি রাত্রেবেলা কুরমা দিয়া রাখা হয়, পরের দিন যদি এটা খান তাহলে দেখবেন দুধটা লাল হয়েছে আর এটার মধ্যে এই কুরমার ভিটামিন এটার মধ্যে গেছে। এটা খাইলে কিন্তু অনেক টেস্টও লাগে আর অনেক শক্তি হয়। এটা যদি আবার 2 দিন 3 দিন 4 দিন রাখা হয় তাহলে এটা কিন্তু ওই জায়গায় এক প্রকার নেশা হয়ে জায়গা। ওই নেশাটা কিন্তু এখান থেকে আসে। এটারে ফসায়া মশায়া লাইলে এটা থেকে নেশা হয়। এই নেশাটা ওইলই দেখা যায় উল্টা ফল্টা গায়। হযরতে আবু শামা রাদিয়াল্লাহু তাআলা, কারণ উনি তো উমরের সন্তান, উনি একদিন এই ইটার কর নাবিস কর ইটার বানায় সেটা মনে করেন রাতের বেলা দিয়া 2-4 দিন পরে এটা যখন ফান করছে তখন দেখা যায় মাতলামি শুরু হয়েছে, অর্থাৎ নেশাগ্রস্ত হয়ে গেছে। উমরের আর বুঝতে বাকি রইল না যে আমার ফুত আবু শামা দি মদ খাইছে। নাউজুবিল্লাহ কর, এটা কিন্তু এই সময় হারাম হয়ে গেছে। গভীর মনোযোগ যুবক ভাইয়ারাম, মুরব্বী বাবাজি রাগু, এই মুহূর্তের মধ্যে উমরের সন্তান আবু শামা রাদিয়াল্লাহু তাআলা করে এই বিষয়টা দেইখা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উমরের মধ্যে কষ্ট পাইছে। ডাইকা বলে আবু শামা আমার কাছে আসো। বলে কি বলবেন আব্বা? কই তোমার মাতলামির মধ্যে আমি দেখতে পাইতেছি তুমি কেন মদ পান করলায়, তুমি কি জন্য মদ পান করলায়? বাবার সামনে কিন্তু অস্বীকার করতেও পারতেছে না। আমি ওই দিক দিয়া কিন্তু একটা আলোচনা রাইখাইছি। হ্যাঁ যুবক ভাই, ওই আবু
শামা, আবু শামা ডাইকা বলে আব্বু আমি ঠিক আছে আপনি ধরেছেন আমি মদ পান করছি, হাকিকতে আমি কিন্তু মদ পান করি নাই, আমি কুরমাটা ভিজায়া রাখছি দুধের সঙ্গে, পরের দিন সকালবেলা খাইতে হয়, তা না কইরা আমি 3 দিন রাইকা পান করছি অথবা 4 দিন রাইকা পান করছি, এই জন্যই আমার মধ্যে এটা নেশা এসে গেছে, আমি আমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে সন্তান রে, ইসলামের বিচার হইল সবার জন্য সুবিচার, কোরআনের বিচার হইল সবার জন্য সুবিচার, আমার যেই রকম বিচার সবার জন্য সেই রকম বিচার, সবার সাথে আমি যে ব্যবহার করব, তুমি আমার সন্তান হইছো তাতে কোনো অসুবিধা নাই। আমার নবী ডাইকা বলে উম্মত আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপের মধ্যে লিপ্ত হইতো তাহলে আমি আমার সন্তান ফাতেমারও ছাড়তাম না। ওমর ডাইকা বলে আমি আমার সন্তান আবু শামা ওই নবীর আদর্শে আমি ওমর আদর্শবান, আমি তোমাকে ছাড়ব না। এ বন্ধুরারি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টর হয়ে গেলেন। আশিদ্দা ওয়ালাল কুফার রুহামা বাইনাহুম, কাফেরের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল রাগান্বিত, আর শাসনের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মধ্যে কোনো স্বজন প্রীতি চলতো না, মুমিনে অনেক ভালোবাসা ছিল হযরত ওমরের। ওমর ডাইকা বলে সন্তান এ আবু শামা আসো আসো তুমি মসজিদে নববীর মধ্যে আসো, এখনো কিন্তু সৌদি আরবে ওই আইনটা আছে, চুরি করলে হাত কেটে ফেলা হয়, জেনা করলে তাকে কতল করে ফেলে দেওয়া হয়। এ আমার মুরব্বি বাবা জিরাহারি আবু শামাকে দইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ফিলারের মধ্যে নিয়ে গেলেন, নিজের সন্তানটারে নিজের হাত দিয়া ফিলারের সঙ্গে বাইন্দা ফালাইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। নিজের সন্তানটারে নিজে বাইন্দা ফালাইছে। জোহরের নামাজের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ কমপ্লিট করেছে, ডাইনে সালাম ফিরাইছে, বামে সালাম ফিরাইছে, সাহাবায়ে কেরাম পিছনে নামাজ পড়তেছে। ওমর ডাইকা বলে মুসল্লিরা আজকে একটা হদ আছে, এই হদটা এই মুহূর্তের মধ্যে পালন করতে হবে, সুন্নাত নামাজ পড়াই আপনারা কেউ যাবেন না। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে পর্যন্ত ছাড় দেয় না। ও বন্ধু রে, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাকি সুন্নাত নামাজের পরে আমার সন্তান আবু শামার বিচার হবে, কেননা উনি মদ পান করেছে, মদ পান করলে 80টা দূররা মারতে হয়, মদ পান করলে 80টা দূররা মারতে হয়, এটাই হইল উমরের খেলাফতের জামানার আইন কানুন নিয়ম নীতি। হ্যাঁ যুবক ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কমপ্লিট করার পরে বাবা এবার ডাক দিয়া সবাইরে ডাইকা কয় আমার এই সন্তান মদ পান করার কারণে আমি জল্লাদকে ডাইকা বললাম, জল্লাদ তুমি আমার সন্তানটারে 80টা দৌড়া মারো, 80টা দৌড়া মারো। জল্লাদে আর দেরি করে নাই, অনেকে আগে ভাবছিল হয়তো ওমর মনে কয় স্বজন প্রীতি দেখায়া চাইরা দিব, কারণ নিজের ফুলা। এটা কি আমরা দেশের প্রধানমন্ত্রী? এটা কি আমরা দেশের এমপির ফুট? আমরা দেশের মন্ত্রীর ফুট? আমরা দেশের এমপির ফুট, মন্ত্রীর ফুট? কত ফুট থাকতে দেশের টেহা মাইরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে আরেক দেশের মধ্যে বাড়ি ঘর করছে। এটা সবার ক্ষেত্রে, এটা শুধু আমি এই লীগ সেই লীগ বিএনপি জামাত ইসলাম এটা বলি নাই, এটা যারা ক্ষমতা রাত যায় গিয়া ওই দেখা যায় মাইরা দেয় ঠালো ভাই, আর মাইরা দেখা যায় কেউ একটা বাড়ি, কেউ লন্ডন 2টা বাড়ি, কেউ 10টা বাড়ি, কেউ 20টা বাড়ি, কেউ 50টা বাড়িও আছে। আমার কাছে দলিল আছে, কথা কোন ঠিক না? ঠিক, এটা তো আব্বার টেহারে। এর লাগি তো আমাদের দেশে শান্তি নাই। আর নাইলে আমরা চেয়ারের উপরে চেয়ার, পাওয়ারের উপরে পাওয়া দিলে আমরা খাইতাম। এই দেশ গরিব থাকতো না, কথা কোন ঠিক না বেটি? যারা যায় মহল কিন্তু বালানি তো অবস্থা বেশি বালানা তো, যারা জায়গার যাই হেনে গিয়ে কাম ছিলাম, কারণ ফায় ঠালো মারা টেহা আর গিয়া ছেড়ে দেশের টেহা লইয়া এরা দেখা যায় ওই বিদেশ পাঠায়, পাচার করে, সুইস ব্যাংক নিয়ে রাখা দেয়। তো এরকম খলিফা কি উমর ছিল? উমরের পিছনে কি নেতা নেত্রী ছিল? বিডিআর ছিল?
প্রশাসনিক কর্মকর্তারা ছিল। আর আমরা দেশে যদি মনে করেন প্রধান উপদেষ্টা যদি চট্টগ্রাম ঢাকা থেকে রওনা দেয়, অবস্থাটা কিরম হইব? জেতাজের সব রাস্তাঘাটে কোনো গাড়ি থাকতো না, সব বন্ধ, শুধু ওনার গাড়ি চলবো। কথা বলুন ঠিক না বেটি? এটা হচ্ছে আমরা দেশের আইন। কথা বলুন। কিন্তু উমর রাতের বেলা যখন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে যাইতো, উমর ছদ্মবেশ ধারণ করে গভীর রাত্রে নির্জনে বের হইয়া হইয়া গোপনে ছদ্মবেশ ধারণ করে কার কি সমস্যা আছে সমস্যাগুলো দেখতো, সমস্যা দেইকা দেইকা ইনার মিটমাট কইরা দিত। উনি হলো হযরত উমর। চিল্লায়া বলুন সুবহান। নিজের পুত্রে ছাড়ছে না, বাইন্দা রাখছে। 80টা দৌড়া মারো, জল্লাদের কইছে 80টা দৌড়া মারো, জল্লাদ লইছে বের শুরু করছে চাম্পা ফিডের মধ্যে শুরু করছে। কয়টা দৌড়া? তাহলে মদ ফান করলে কয়টা দৌড়া? যেটা গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, এটা 50-80টা দৌড়া দিতারলে তাহলে ইফুতে জীবন আর কোনদিন ইহাম হলো না। কিন্তু আমাদের সমাজে মদ আছে কিনা নাই? আওয়াজ দিতেন না আপনারা। আমাদের সমাজে মদ আছে কিনা নাই? গাঁজা আসেনি, ইয়াবা আসেনি, ফেন্সি আসেনিও। এগুলো হালাল না হারাম? আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটাকে রাসূল স্পষ্ট করে গেছে, হারামটাকে আমার রাসূল স্পষ্ট করে গেছে। আপনি হালালটা গ্রহণ করবেন, আপনি হারামটা বাদ দিবেন, তাহলে আপনি ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, অন্তরাত্মা পরিশুদ্ধ কইরা কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ঠিকানা হবে জান্নাত। ঠিক আছে? গভীর মনোযোগ যুবক ভাইরা। জল্লাদ হাতের মধ্যে বেত নিছে, উমর রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে 80টা দৌড়া মারো। শুরু কইরা দিছে হযরতে আবু শামার শরীরের মধ্যে আঘাত। একটা আঘাত করছে, দুইটা আঘাত করছে, তিনটা আঘাত করছে। উমর তাকায়া শুধু জল্লাদের নমুনা দেখতেছে, এত জোরে নাকি আস্তে এটা বুঝতেছে না। জল্লাদরে এবার ডাইকা বলে তোমার কি শরীরের মধ্যে কোনো শক্তি নাই? এইভাবে আস্তে আস্তে কেন তুমি তার শরীরের মধ্যে আঘাত করতেছো? ওই আমার শরীরের মধ্যে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমি আঘাত করতেছি। আমি তো কোনো স্বজন প্রীতি দেখাই নাই, নিজের সন্তানটাকে কোনো স্বজন প্রীতি দেখায় না। আবার জল্লাদকে কয় এত আস্তে মারো কেন? তোমার এই সাম্পাগুলো আমার ভালো লাগে না, তুমি যে তাকে দুর্রা মারতেছো এই দুর্রাটাই আমার ভালো লাগে না। এবার উমর সাবুকটা হাতের মধ্যে লইল, এ আমার আনোয়ারা বন্ধুরা হারি ও যুবকের দল। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে জল্লাদ তুমি আমার পুত্রের 3টা বেত্রাঘাত করছো, সাবুকের আঘাত 3টা মাইরা দিছো, 3টারে আমি একটা বানাইলাম, 3টা আঘাতরে একটা বানাইয়া দ্বিতীয় নাম্বার আঘাতটা শুরু করছে। এবার উমর দেখা যায় দ্বিতীয় নাম্বার 2টা বাড়ি দিছে, 3টা বাড়ি দিছে। এই সাবুক দিয়া 40টা বার 30টা বাড়ি দিছে, 30টা বাড়ি দিছে। 80টা দৌড়া মারব, 30টা আঘাত করছে আবু শামার শরীরের মধ্যে। আব্বারে ডাইকা বলে আব্বা ও প্রাণের আব্বা, তোমার কি মায়া লাগে না? তোমার কি ভয় লাগে না? আমার এই শরীরের মধ্যে আমি আর কেমনে আমি সহ্য করব? আমার শরীরের মধ্যে এতগুলো আঘাত, আব্বা গো আমি বাঁচব না। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে তুমি যদি মইরা যাও আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার আল্লাহর শরীয়তের আইন কোরআনের আইনটারে আমি বাস্তবায়ন কইরা দেখাইমু। এটাকেই তো আমি গজলের ভাষায় বলছি, ইসলাম হইল শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের সাথে করে নাই বিচার, মিলেমিশে থাকার কথা গিয়েছে নবী বলে। তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে ছান্দু, তোমার কেন চলে? চিল্লায়া বলুন ঠিক না বেঠে? এ বন্ধু এ যুবক ভাইরা, আবু শামা ডাইকা বলে কাকু তুমি নীতি কইরা কয় আব্বা মাফ কইরা দাও, জীবনে আমি আর কোনোদিন মদ পান করতাম না। আবু শামার আম্মা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আয়েশা ডাইকা বলে স্বামী গো ও স্বামী গো,
সবাই বসে যান, আইসে 10 মিনিটের সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে ঢুকে যাবেন। মাহফিল মিলাইলেন আপনার সুন্দর করে বুঝেন কেন? সবাই বসে যান। আল্লাহু 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 বলো আল্লাহু 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 বলো আল্লাহু। বসেন। আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি। বসেন। ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله এক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 বল আল্লাহু বল আল্লাহু अल्लाह 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 कौन मकामे ही अल्लाह दोनों जहां में ही अल्लाह कौन मकामे ही अल्लाह दोनों जहां में ही अल्लाह कौन मकामे है अल्लाह दोनों जहां में है अल्लाह जिस्म में जामे ही अल्लाह जिस्म में जामे ही अल्लाह एक ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 बोलो अल्लाह 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 बोलो अल्लाह सिल्ले बोलो अल्लाह আকবার। গভীর মনোযোগ, কষ্ট পাইতেছেন? আমি একটু গুছাইলাই বাইয়াইতে একটু জায়গা জায়গা, কারণ গত বছরও রইছিলাম একটু আবার বাহি, আবার এই বছরও যদি বাহি তাইতে হবে হুজুর কোনোদিনই ওয়াজ শেষ করে না। আসলে আমি ওয়াজ শেষ করতে চাই কিন্তু আমার সময় দেয় না। কথা কখন গত বছর নুরি হুজুর মাইক ধরে নিয়েছে, আমি ছেড়ে দিয়েছি মাইক। এরপর আমার কিছু আফসোস রয়েছে, এখন আজকে এমন বেজার লাগছে এটা যদি একবারে ফিনিশিং যায় ওই আমার কিন্তু মূল আলোচনা বেলালের দিকে, এইটারে ফিনিশিং দিয়ে ওখানে যাইতে যাইতে আবার দেখা যায় 1 ঘন্টা অন্তত পক্ষে লাগবো। বুঝতেছেন কষ্ট হইতেছে বাবা? আবু সামার মা এবার গিয়া ডাইকা বলে স্বামী আমার সন্তানের জন্য, আমার সন্তানটা তোমারও সন্তান, তোমার সন্তানটা আমার সন্তান। এই মুহূর্তের মধ্যে আমি আপনাকে বলতেছি শুই না নেন, আমার সন্তানটারে আপনি 30টায় আঘাত করেছেন। আপনার শরীরের মধ্যে যত শক্তি আছে সব শক্তি ব্যয় কইরা আপনি 30টায় আঘাত করেছেন আবু শামার শরীরের মধ্যে। ঠিক আছে, 80টা দৌড়া মারায় আপনার উপর আইনের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, নিয়মের মধ্যে আছে, শরীয়তের বিধানকে আমি লঙ্ঘন করতে পারবো না। এবার ডাইকা বলে প্রাণের স্বামী গো, আরো তো 50টায় আঘাত রয়েছে, আর 50টায় আঘাত যদি আমার শরীরের মধ্যে আমার সন্তানের শরীরের মধ্যে দেওয়া হয় কিভাবে আমার সন্তান সহ্য করবে? আমার সন্তান তো এই মুহূর্তের মধ্যে মারা যাইবে। আমার ছেলেও ক্ষমা চায়, আপনি মাফ কইরা দিন, আমিও ক্ষমা চাই, আপনি মাফ কইরা দিন। প্রয়োজনে 50টা চাবুকের বিনিময়ে আমি মা কথা দিলাম 50টা উট আমি আমার আল্লাহর রাস্তায় জবাই কইরা দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি আমার 50টা উট আল্লাহর রাস্তায় জবাই কইরা দিব, এরপরে আমার সন্তানের শরীরের মধ্যে আর আপনি আঘাত কইরেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলেন না না, আমি আমার সন্তান হইছে বিদায় আমি স্বজন প্রীতি দেখাইতে পারি না। এই মুহূর্তের মধ্যে ওমর ডাইকা বলে বিবি তুমি গড়ের মধ্যে যাও। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 31 নাম্বার চাবুকের আঘাত করতেছে, 32 নাম্বার চাবুকের আঘাত
করতেছে। এইভাবে 40টা আঘাত করছে। এইভাবে 40টা শাবকের আঘাত করার পর আবু সামায়ার ওনার মধ্যে হুঁশ থাকে না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পইরা গেছে। শরীর তাইকা দেখা যায় চামড়াগুলো আলাদা হয়ে যাইতেছে। আস্তে আস্তে রক্তের ফোঁটাগুলো মসজিদে নববীর বারান্দার মধ্যে পড়তেছে। ওইটাই ছিল আইন। এই আইন যদি বর্তমান জীবনে থাকতো তাহলে এই দেশের মধ্যে কোনো দুর্নীতি থাকতো না। এই আইন যদি বর্তমানে থাকতো দেশের টাকা দেশের সম্পদ আরেক দেশের মধ্যে যাইতো না। ওই উমরের আইন যদি বর্তমানে চালু থাকতো এখনো মদিনার গন্ধ আমরা পাইতাম। চিল্লায়া বলুন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ বন্ধুরে, 40টা আঘাত করছে হযরত উমরের শরীরের মধ্যে। 50-40টা আঘাত করার পর এই আবু সামায়ার দুনিয়ার মধ্যে দেখা যায় হুঁশ জ্ঞান আর থাকে না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পইরা গেছে। বেহুশ শরীরটার উপরে ওমর দেখা যায় আরো 10টা আঘাত করছে রে বাবা। আরো 10টা শাবকের আঘাত যখন করছে, উমরের সন্তান হযরতে আবু সামায়ার দুনিয়াতে থাকে না। আবু সামাদ দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। উনি পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ভালো কইরা টেস্ট কইরা দেখছে, পরীক্ষা নিরীক্ষা কইরা দেখছে সন্তানটা দুনিয়াতে বেঁচে আসেনি। কয় না পয়সা নাই, কই মইরা গেছে, অসুবিধা নাই, শরীয়তের আইন আমি পালন কইরা দিছি। এখন তো আরো 30টা বেত্রাঘাত বাকি রইছে। 50টা আঘাতের পরে কিন্তু মারা গেছে। মারা যাওয়ার পর কয় তাড়াতাড়ি গোসল দেওয়া, তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা কর। গোসল দেওয়াইছে, বড়ই পাতা গরম জলের শেষ গোসলটা দিয়া রে বাবা জানাজার নামাজটা পড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানটারে কবরের মধ্যে নিজের হাতে রাখছে। বিন্দু মাত্র মায়া নাই, মায়ার চাইতে শরীয়তের আইনটারে বেশি প্রাধান্য দিছে। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারে, ও আনোয়ারার মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সামার বডিটারে এমনে বিপদের মধ্যে পইরা গেছে। হাইরে আসলেই তো আমি মদ পান করছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলে শয়তান পর্যন্ত এক রাস্তা চাইরা আরেক রাস্তা দিয়া চইলা যায়। এই মুহূর্তের মধ্যে আমার তো ছাড়তো না। এরপরে ওই লোকটা কয় আল্লাহ ও আল্লাহ, আমার জীবনে আমি অনেক মদ পান করছি, আমার জীবনে অনেক খারাপ কাজ করছি, আমার নফসের উপরে আমি অনেক আঘাত করছি। আজকে তওবা করার মতো তওবা করলাম। আল্লাহ কয় তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যদি একনিষ্ঠ চিত্তে তওবা করতে পারো ওই তওবাটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর যদি তুমি আজকে তওবা করো এই বছর থেকে সুদ খাইতাম না, আগামী বছর থেকে যে আবার সুদের টাকা লাগায় এরকম সিটারও আছে। মসজিদে গিয়া কই সুদের ওয়াজিব না, বাবারি যে গুনাহ, বাবারি একবার এক টাকা সুদের টাকা খাইলে নাকি 34 বার নিজের মায়ের সঙ্গে জেনা করার পরিমাণ গুনাহ লেখা হয়। বাপ প্রিবাপ আর জীবনে কোনোদিন সুদ খাইতাম না। ও আর শেষ বাইরে আইছে কই আর জীবনে সুদের টাকা লাগাইতাম না। এরপর 2-1 মাস দেখা যায় নীরব থাকে, এরপরে আবার আগে যেতাই তুই। এরকম সুদখোর আমাদের সমাজে আছে নি? আপনারা তো চট্টগ্রামের মানুষ, আমার কথাগুলো মনে বুঝেন না। আমি আর তাহিরি ভাই বেশি দূরের না, পাশাপাশি। আমার বাড়ি মাধবপুর, তাহিরি ভাই বানবাড়িয়া। আমারটা হয়ে গেছে সিলেটও, তাহিরি ভাই হয়ে গেছে বানবাড়িয়া। কিন্তু প্রোগ্রামগুলো বেশিরভাগ আমি করি ব্রাহ্মণবাড়ি এলাকাতে, চট্টগ্রাম ঘুরে ঘুরে সিলেট পর্যন্ত করি। কিন্তু দেখা যায় ভাষাগুলো আপনারা বুঝেননি। আমার কথা বুঝেন তো ইনশাল্লাহ? আমরা তো আবার আপনাদের মতো কথা বলতে পারি না, আমরা একটু বুঝার কথা বলি। কষ্ট হচ্ছে ভাই? কই আসিনি সালাই যায়। আমি কই জানি আসলাম, আমি ওয়াজটা কই আসলাম বুঝলেছি দি। সুদ আসেনি আমরা দেশে, আসেনি সুদ? এটা হালাল, হালাল, হালাল না হারাম? প্রত্যেকটা মসজিদে মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায় চেক রাখবেন সুদখোর যাতে না ঢুকে, কারণ বরকত কমে জায়গা। কথা কোন ঠিক না বেটি? এরা সমাজের মধ্যে সবচাইতে বড় মাপের একটা স্থান দখল করে লয়ে বয়ে থাকে। কিন্তু না, তুমি মনে করছো তোমার যে বালাকা পজিশনে রাখছে না, লোকেরা তোমার যদিও উপরে দেয় বালাফা, কিন্তু ভিতরের দিক দিয়ে তোমার ঘৃণা করে। সুদখোরকে কোনো মুমিন মুসলমানে ভালো পায়
না, কথা বলুন ঠিক না ঠিক? এই লোকটা কই, আল্লাহ আমি আমার জীবনে অনেক গুনাহ করছি, অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি, আজকে তওবা করার মতো করছি। জীবনে মদ পান করুম তো দূরের কথা, মদের বোতল হাতে নিতামই না। আল্লাহ কই এইরকম ভাবে যদি তওবা করার মতো করতে পারো, ভবিষ্যতে তুমি আর এটা করতে না, তাহলে ওই তওবাটা আমি আল্লাহর দরবারে কবুল হয়। কারণ আমি তো জানি ফিউচার লাইফে তুমি কি করবা। তুমি কি আবার সুদ খাইবা? তুমি কি আবার মদ খাইবা? তুমি কি আবার আগের মতো গাঁজা খাইবা? তুমি কি আবার আগের মতোই ইয়াবা ট্যাবলেট সেবন করবা? দুনিয়ার কেউ যদি নাও জানে, আমার আল্লাহ জানে কি জানে না? হাত বলুন, জানে কি জানে না? তাহলে হালাল যেটা আছে গ্রহণ করব, হারাম যেটা আছে তালাক দিব। আমরা রাজি আছি কিনা নাই? জবান খুলে বলুন, আছি কিনা নাই? কেডা কেডা রাজি আছি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, তাহির সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে হাত নামান। খুশি না বেজার? গভীর মনোযোগ যুবক ভাইয়ারা। এই লোকটা ডাইকা বলে, মালিক আমি আমার জীবনে অনেক অপরাধ করছি, জীবনে অনেকবার মদ পান করছি গে আল্লাহ, আর জীবনে কোনোদিন মদ পান করুম দূরের কথা, আমি আমার জীবনে কোনোদিন মদের বোতলই হাতে নিব না। যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে পর্যন্ত ছেড়ে দেয় নাই। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, উমর সামনে যায়, লোকটা ফারো সামনে আসে, কয় এই আল্লাহকে এবার ডাইকা বলে, আল্লাহ তুমি তো জানো এটার মধ্যে মদ আছে, তুমি ইচ্ছে করলে মদটারে দুধে পরিণত কইরা দিতে পারে। আমার আল্লাহ বলেন কোন ফায়া, আমার আল্লাহ যদি বলে কোন হয়ে যাও, ফায়া কোন সাথে সাথে হয়ে যায়। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এ যুবকের দল, এই লোকটা তওবা কইরা ডাইকা বলে, আল্লাহ আপনি ইচ্ছে করলে মদটারে দুধে পরিণত কইরা দিতে পারেন। আপনি যদি আমার এই মদের বোতলটারে দুধে পরিণত কইরা দিতে পারেন, তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে আমি বাইসা যাইব। বন্ধুরে আমার এইভাবে তওবা কইরা চোখের পানিগুলো সাইরা যখন আল্লাহর দরবারে কান্দে গো, এই তওবাটাই আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমরাও এইভাবে শানটা গাই, কবুল কর ইয়া ইলাহি, কবুল কর ইয়া ইলাহি আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, বলো কবুল কর ইয়া ইলাহি, কবুল কর আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। আমি প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, আমি প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল। তুমি শুধু পারো দিতে, তুমি শুধু পারো দিতে শক্তি ও সবল, শক্তি ও সবল। তাই দয়াময় দাও আমাকে তোমায় দেখিবার অনুভূতি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি সবসে আল্লাহ আল্লাহ। বাইবেল ছাড়া আসল সঙ্গে একটু হাত তুলেন, একটু হাতটা এভাবে করেন না।
सबसे औला आला हमारा नबी सबसे बाला आला अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला आला नारे तकबीर अल्लाहु अकबर नारे सलाम या रसूल नारे गौसिया हुजूरे लगमो अहलन सहलन कहरी हुजूरे